হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব চ্যাপ্টার 6 এর স্বদেশ। স্বদেশ একটা ছেলের নাম। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ আর বি। ইন্ডিপেন্ডেন্স ডে কবে পালন করা হয়? স্বাধীনতা দিবস 15 আগস্ট, 15ই আগস্ট। রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? 26 জানুয়ারি, 26শে জানুয়ারি। নেতাজির বার্থডে মানে নেতাজির জন্মদিন কবে পালন করা হয়? 23 জানুয়ারি, 23শে জানুয়ারি। গান্ধীজির বার্থডে, গান্ধীজির জন্মদিন কবে পালন করা হয়? 2 অক্টোবর মানে 2 অক্টোবর। এরপর আমরা টেক্সটটাকে রিড করব। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। একটা ব্যস্ত সকাল ছিল রেল স্টেশনে। দ্য ইয়ার ওয়াজ 1930। সালটা ছিল 1930। এ ইয়াং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। ময়লা পোশাক পরা একটি যুবক ছেলে প্ল্যাটফর্মে প্রবেশ করল। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তার পা খালি এবং কর্দমাক্ত ছিল মানে কাদা লাগানো ছিল। হি সিম টু বি ভেরি টায়ার্ড। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কিন্তু তার চোখ আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম ছিল স্বদেশ। Meanwhile, some British police were seen outside the station. এদিকে স্টেশনের বাইরে কয়েকজন ব্রিটিশ পুলিশকে দেখা গেছে। They were on the lookout for a young freedom fighter of Bengal. তারা বাংলার এক তরুণ মুক্তিযোদ্ধার সন্ধানে ছিল। Suddenly there was a whistle. হঠাৎ একটা বাঁশি বেজে উঠল। A Calcutta bound train was coming to platform number 2. কলকাতাগামী একটি ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসছিল। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ তার ক্যানভাস ব্যাগ শক্ত করে আঁকড়ে ধরেছিল। হি boarded the train and took a corner seat. সে ট্রেনে উঠে কর্নার সিট নিল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং। ট্রেন চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। আগের সন্ধ্যার ঘটনা তার তখন মনে পড়ে গেল। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইন ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে। A number, it was a busy morning in a railway station. একটা ব্যস্ত সকাল ছিল রেল স্টেশনে। A young boy in soiled clothes entered the platform. ময়লা পোশাক পরা একটি যুবক প্ল্যাটফর্মে প্রবেশ করল। The eyes of the young boy were glowing like fire. ছেলেটির চোখ আগুনের মতো জ্বলছিল। A Calcutta bound train was coming to প্ল্যাটফর্ম নাম 2। কলকাতাগামী একটি ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসছিল। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কি বলছে? হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। পরের দিনের সন্ধ্যার ঘটনাগুলো সে মনে করতে লাগলো। তো এখানে বলেছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড। তাহলে সে যে মনে করছিল সেইগুলো নিয়ে তোমার মতে সেই জিনিসগুলো কি? হোয়াট আর দ্য থিংস, সেই জিনিসগুলো কি? ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ। তাহলে ডিসকাস করতে বলেছে তোমার পার্টনারের সঙ্গে, তোমার যে সঙ্গী সাথী তাদের সঙ্গে, আর একটা লিস্ট অফ দোজ। তো আমরা এই যে আনসারটা এটা কোথায় পাবো? এটা লিখতে হবে না, শুধু এটা বলতে বলেছে আর একটা লিস্ট তৈরি করতে বলেছে। ডিসকাস করে একটা লিস্ট তৈরি করতে বলেছে। তো আমরা এই পরের টেক্সটটা পড়লেই সেই আনসারটা পেয়ে যাব। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে
পড়াশোনা করছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হারি। হঠাৎ তার বড় ভাই তাড়াহুড়ো করে রুমে ঢুকে। হি স্টাডিড ইন এ কলেজ। সে একটি কলেজে পড়াশোনা করে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বাধীনতা আন্দোলনেও সে গভীরভাবে জড়িত ছিল। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার। ভাই আমি খুব কষ্টে আছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু। কিন্তু আমাকে আমাদের নেতা মিস্টার বাসুর কাছে কিছু গোপন কাগজ পৌঁছে দিতে হবে। হি ইজ নাও ইন কলকাতা। তিনি এখন কলকাতায়। হি সেড ব্রেথলেসলি। সে ঊর্ধ্বশ্বাসে এই কথাগুলো বলল। সো হোয়াট আর ইউ ডুইং টু ডু নাও? আস্কড স্বদেশ। তাহলে এখন কি করতে যাচ্ছ? স্বদেশ জিজ্ঞাসা করল। হি ওয়াজ অ্যানাক্সাস। সে উদ্বিগ্ন ছিল। অ্যানাক্সাস মানে উদ্বিগ্ন। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড। তার বড় ভাইকে সিদ্ধান্তহীন মনে হলো। স্বদেশ টল্ড হিম, আই ক্যান ডু ইয়োর জব, দ্য পুলিশ ডু নট নো মি। আমি তোমার কাজ, তাহলে স্বদেশ কি বলল যে আমি তোমার কাজ করতে পারি, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। কিন্তু আমার প্রিয় ভাই, তোমার জীবন বিপদে পড়তে পারে। সে তার ভাইকে খুব ভালোবাসত। কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড? স্বদেশ ইনসিস্টেড। স্বদেশ জোর দিয়ে বলেছিল, আমি কি অন্তত আমার মাতৃভূমির জন্য এটা করতে পারি না? অলরাইট দেন, তাহলে ঠিক আছে। বাট বি ভেরি কেয়ারফুল, তবে খুব সাবধান। দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস। এই ব্যাগে অনেক গোপন নথি আছে। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। আবেগে কেঁপে উঠে তার কণ্ঠ। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ অ্যান্ড সেড, বন্দে মাতরম। সে ব্যাগটি তার ভাই স্বদেশের হাতে দিয়ে বলল, বন্দে মাতরম। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার কি বলেছে? ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল। তাহলে এটা ট্রু হবে। বি নাম্বার, স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের বড় ভাই স্বাধীনতা আন্দোলনের গভীরভাবে জড়িত ছিল। তাহলে এটা ট্রু হবে। হি লাভড স্বদেশ ডিয়ারলি। সে মানে বড় ভাই স্বদেশকে খুব ভালোবাসত। এটা ট্রু হবে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। ব্যাগে কিছু গুরুত্বহীন নথি ছিল, মানে সেগুলো গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে এটা ফলস হবে। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 কি বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। স্বদেশ। স্বদেশ কি? একটা বালকের নাম। এই ইয়াং বয়, তরুণ বালকের নাম। তাহলে এটা কি হবে? এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা চলে গেছে ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস মানে বড় ভাইয়ের কণ্ঠস্বর। ট্রেম্বলড উইথ ইমোশন, আবেগে কম্পিত হচ্ছিল। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, কি হবে? এখানে কি বলেছে? এর মানে হচ্ছে যে বড় ভাই ঘরে ঢুকলো ইন এ হাড়ি, মানে তাড়াহুড়োর মধ্যে বা তাড়াহুড়ো করে। দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার। বড় ভাইকে তাড়া করেছিল। এরপর পরের পড়াটা লেটস কন্টিনিউ। পরের যে টেক্সটটা সেটা পড়বো আমরা। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থামলো। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট।
সে বর্তমান অবস্থায় মানে স্বদেশ বর্তমান অবস্থায় ফিরে আসলো। সাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কয়েকজন পুলিশ প্ল্যাটফর্মের নিচে হেঁটে যাচ্ছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার বগির দিকে আসছিল। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, তুমি যেখানে আছো সেখানে থাকো, নড়বে না, ডোন্ট মুভ। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা সবাইকে অনুসন্ধান করব। দে অ্যানাউন্স, তো তারা ঘোষণা করেছিল, এই কথাগুলো বলেছিল সেই পুলিশগুলো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে তখনই বুঝতে পারলো যে তাকে পালাতে হবে। কে? স্বদেশ। স্বদেশ বুঝতে পারলো যে তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, দ্রুত সে একটি ভাঙা গ্রিল সহ একটি জানলা খুঁজে পেল। হি হেজিটেড ফর এ মুমেন্ট, সে এক মুহূর্ত ইতস্তত করল। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে জানলা থেকে লাফ দিল। হি ফেল অন এ বুশ, সে একটা ঝোপের উপর পড়ে গেল। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে উঠে দৌড়াতে লাগলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বলড, মাটি অমসৃণ ছিল এবং সে হোঁচট খেয়েছিল। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে দৌড়াতে থাকে। স্বদেশ হ্যাড টু লং ওয়ে টু গো, স্বদেশকে অনেক দূরে যেতে হবে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, কিভাবে স্বদেশ বর্তমান অবস্থায় ফিরে এসেছিল। হোয়েন দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, ট্রেনটি যখন একটি ঝাঁকুনি দিয়ে থামলো, স্বদেশ বর্তমান অবস্থায় ফিরে এসেছিল। হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের নিচে কারা হাঁটছিল। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ প্ল্যাটফর্মের নিচে হাঁটছিল। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কিভাবে স্বদেশ ট্রেনের বগি থেকে পালিয়েছিল। স্বদেশ রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, স্বদেশ যখনই বুঝতে পেরেছিল যে তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, দ্রুত সে একটি ভাঙা গ্রিল সহ একটি জানলা খুঁজে পেল। হি হেজিটেটেড ফর এ মুমেন্ট, সে এক মুহূর্ত ইতস্তত করেছিল। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে সেখান থেকে বেরিয়ে গেছিল। হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, কেন সে দৌড়াতে থাকলো। স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড টু লং ওয়ে টু গো, স্বদেশ ছুটতে থাকলো কারণ তাকে অনেক দূরে যেতে হবে। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, মানে ক্রম অনুসারে সাজাতে হবে, সঠিক ক্রমে সাজাতে হবে। তো এখানে সাজিয়ে দিয়েছি সেন্টেন্সগুলোকে, পুট দ্য নাম্বার আর নাম্বারগুলো লিখে দিয়েছি বক্সগুলোতে ইন দ্য গিভেন বক্সেস। 1 নম্বর যে সেটা সেন্টেন্স হবে, দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দ্য ট্রেন, ট্রেনে একটি যুবক ছেলে ছিল, এটা 1 নম্বর। 2 নম্বর হবে দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেন হঠাৎ থেমে গেল। 3 নম্বরের সেন্টেন্স হবে সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কয়েকজন পুলিশ তার বগির দিকে দৌড়ে গেল। 4 নম্বরের সেন্টেন্স হবে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা সবাইকে অনুসন্ধান করতে চেয়েছিল সেই পুলিশগুলো। 5 নম্বর হয়ে যাবে স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড, স্বদেশ জানলা থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাক্টিভিটি 7A, read the following sentences, circle the verbs, underline those words which added to the meaning of the verbs। তাহলে সার্কেল দ্য ভার্ব, ভার্বগুলোকে সার্কেল করতে বলেছে, তাহলে ভার্বগুলোকে সার্কেল করে দিয়েছি। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস, তাহলে হুইচ অ্যাডেড টু দ্য মিনিং, এই মিনিংয়ের সঙ্গে সম্পর্কিত সেন্টেন্সগুলোকে ওয়ার্ডগুলোকে কি করেছি? আন্ডারলাইন করে দিয়েছি। হি ইজ নাও ইন কলকাতা,
এখানে ইজ হবে হি ইজ নাও ইন কলকাতা, তিনি এখন কলকাতায়। দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি, বড় ভাই ঊর্ধ্বশ্বাসে বলল। সেড এটা ভার্ব আছে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, সে দ্রুত একটি ভাঙা গ্রিল সহ একটি জানলা খুঁজে পেল। তো এখানে ফাউন্ড হয়ে যাবে ভার্ব, আর বাদ বাকিগুলো সম্পর্কিত আছে ভার্বের সঙ্গে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনেও সে গভীরভাবে জড়িত ছিল। তাহলে ওয়াজ হয়ে যাবে ভার্ব, আর বাদ বাকি আন্ডারলাইন্ড হবে। ডি নাম্বার, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, হঠাৎ ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থামলো। তো স্টপড হয়ে যাবে ভার্ব, আর বাদ বাকি এগুলো অ্যাডেড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস, আন্ডারলাইন। অ্যাক্টিভিটি 7B কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। তো অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, তো এখানে আন্ডারলাইন করে দিয়েছি। সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ ছেলেটি ক্লাস থেকে বেরিয়ে গেল। তো সাডেনলি হঠাৎ, এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। মাদার স্পোক টু হার সান অ্যাংরিলি, মা তার ছেলের সাথে রাগ করে কথা বলল। অ্যাংরিলি রাগ করে, তাহলে অ্যাংরিলি হয়ে যাবে অ্যাডভার্ব। দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, তাহলে স্লোলি এখানে কি বলেছে? যে মেয়েটি ধীরে ধীরে তার কাজ করছিল। স্লোলি মানে ধীরে ধীরে, স্লোলি হয়ে যাবে অ্যাডভার্ব। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সবসময় সাবধানে রাস্তা পার হতে হবে। কেয়ারফুলি মানে সাবধানে। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তাহলে এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, দেখে নাও। দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আনইভেন, পাহাড়ে ওঠার পথ ছিল অসম মানে আনইভেন, এবড়ো খেবড়ো। মাই ফ্রেন্ড শেয়ার্স হার সিক্রেট উইথ মি, আমার বন্ধু তার গোপন কথা আমার সাথে শেয়ার করে। দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, বিড়ালের চোখ অন্ধকারে জল জল করছিল। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি একটি ঝোপের পিছনে একটি ফুটবল পেয়েছি। অ্যাক্টিভিটি 8B কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং টেবল। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়, আর ফেমিনিন জেন্ডার মেয়ের ক্ষেত্রে। সান, সান মানে হচ্ছে পুত্র, আর ডটার মানে হচ্ছে কন্যা। বয় মানে হচ্ছে ছেলে, আর গার্ল মানে হচ্ছে মেয়ে। আঙ্কেল মানে হচ্ছে কাকু মামা, আন্ট মানে হচ্ছে মাসি কাকি। ড্রন, ড্রন হচ্ছে পুং মৌমাছি মানে পুরুষ মৌমাছিকে বলছে, আর বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি। অ্যাক্টিভিটি 9A কি বলছে? মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ক্যান ইউ নেম এনি অফ দ্যাম, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম, হার, ইউজ দ্য ফলোইং হিন্টস। তাহলে একজন ফ্রিডম ফাইটারের সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তো এখানে যেটা লেখা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য হিরোজ অফ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম বীর। সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 ইন কটক, উড়িষ্যা। সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। সিন্স হিজ চাইল্ডহুড সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গুড স্টুডেন্ট, শৈশব থেকেই সুভাষচন্দ্র বসু ভালো ছাত্র ছিলেন। হি ট্রাভেল টু আদার কান্ট্রিজ ইন অর্ডার টু ফর্ম অ্যালিয়েন্সেস উইথ দ্যাম ইন অর্ডার টু ফাইট দ্য ব্রিটিশ অথরিটি, তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের বিরুদ্ধে জোট গঠনের জন্য অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন। ইন 1942 দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি captured control of Andaman and Nicobar Island with the assistance of Japan. 1942 সালে ভারতীয় জাতীয় সেনাবাহিনী জাপানের সহায়তায় আন্দামান ও নিকোবর দ্বীপের নিয়ন্ত্রণ দখল করে। অ্যাক্টিভিটি 9B কি বলেছে? সাপোজ ইউ হ্যাভ ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন অন দ্য রোড while গোয়িং টু স্কুল, মানে তুমি স্কুলে যাচ্ছ আর একটা কঠিন সমস্যা এসে পড়েছে যাওয়ার সময় স্কুলে। ইন 5 সেন্টেন্সেস ডিসক্রাইব দ্য সিচুয়েশনস অ্যান্ড অলসো হাউ ইউ কাম আউট টু অফ ইট, মানে এই সিচুয়েশনের
সিচুয়েশন থেকে, এই খারাপ অবস্থা থেকে কিভাবে তুমি মুক্তি পেলে, রেহাই পেলে, সেটা নিয়ে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। আই গো টু স্কুল বাই বাইসাইকেল। আমি সাইকেলে স্কুলে যাই। ওয়ান ডে হোয়াইল গোয়িং টু স্কুল মাই বাইসাইকেল ব্রোক ডাউন। একদিন স্কুলে যাওয়ার সময় আমার সাইকেলটি ভেঙে যায়। আই টুক দ্য বাইসাইকেল টু দ্য বাইসাইকেল শপ। সাইকেল নিয়ে সাইকেলের দোকানে গেলাম। দ্য শপম্যান ইন দ্য shop looked at me and realized that I was going to school on a bicycle. দোকানদার আমার দিকে তাকিয়ে বুঝলো আমি সাইকেলে স্কুল যাচ্ছি। The man fixed my bicycle quickly and then this problem was solved. লোকটি আমার সাইকেলটি দ্রুত ঠিক করে দিয়েছিল এবং তারপরে এই সমস্যাটি সমাধান হয়েছিল। এ হলো চ্যাপ্টার 6 এর স্বদেশ এর সমস্ত ইংরেজি থেকে বাংলা টেক্সটের আর সমস্ত অ্যাক্টিভিটি তোমাদেরকে আমি করিয়ে দিলাম।